2026 সালের নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। তবে এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি। স্পেনের পালমা দে মালোরকা বিমানবন্দর থেকে উড্ডয়নের আগ মুহূর্তে রায়ান এয়ারের একটি বিমানে অগ্নিকাণ্ডের ভুল সতর্কবার্তায় প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়েছেন যাত্রীরা। এই ঘটনায় ওই বিমানের অন্তত 18 জন যাত্রী আহত হয়েছেন। দখলদার ইসরায়েল গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করবে। ট্রাম্পের কাছ থেকে এমন গ্যারান্টি চায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ট্রাম্প ছাড়া অন্য কারও গ্যারান্টি তারা চান না বলে জানিয়েছেন হামাসের এক কর্মকর্তা। তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা বলেছেন তিনি 130 বছরের বেশি বাঁচবেন বলে প্রত্যাশা করছেন। তার এই প্রত্যাশা আগের করা ভবিষ্যৎবাণীর তুলনায় 2 দশক বেশি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ ইস্যুতে নিজেদের অবস্থান এবার পুরোপুরি স্পষ্ট করল চীন। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পরাজয় তারা মেনে নেবেন না।